আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগ হচ্ছে এই তো ডিম পাড়া নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে খোপের ভেতর থেকে আমি 2টা ডিম নিয়ে আসছি। তো এখানে মুরগিকে আমি একটা ডিম দিয়েছিলাম ডিম পাড়ার জন্য। তো পেরেছে একটা ডিম আমি নিয়ে চলে আসলাম এই 2টাই। তো আমি মুরগিটাও ছেড়ে দিলাম, দিয়ে আর মুরগি ডিম পাড়ার পরে আমি একটু চাল দিয়ে নিচ্ছি, যে ওরা ডিম পাড়ার পর অনেক থেকে যায়, তারপরে একটু চাল দিলে ভালো হয়, ওরা খেয়ে নেবে। এই তো খুদ। তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদেরকে দিয়ে নিচ্ছি। তারপর আমার বাহিনীরা চলে এসেছে, এই তো হাঁসের বাচ্চাগুলো। তো মাশাআল্লাহ এরা অনেক বড় হয়েছে, তো এদেরকে আমি খাবার দিচ্ছি। পাশে আমি হাঁসের বাচ্চাকে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে আসার পরেই আমি দেখতে পারলাম আমার আব্বা ঘাস কেটে নিয়ে এসেছে, তার ভিতর যোগ। আর এই যোগ কিন্তু এমনিতে আপনাকে কামড় দিয়ে ধরে, আর লবণ দিলে এরা কিন্তু একা একাই মরে যায় আর পড়ে যায়, টানাটানি করে না। যোগ টানলে কিন্তু অনেক লম্বা হয়। তো এই তো রক্ত খেয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি একটু ভিডিও করেছি। তো এখানে আমার এই তো পোষা কিছুটা মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কীরকম ওরা পোষ মানিয়েছে। আমি ওদেরকে চাল খাওয়াই দিচ্ছি, আর এরকম করে উঁচুতে ধরেছি, ওরাও লাফ দিয়ে সেই বাটিটার ওপর উঠে পড়েছে ও চাল খাওয়ার জন্য। আর আমার মেয়ে একটু দেখতে পাচ্ছেন ও হাতে করে নিয়ে খাওয়াই দিচ্ছে, ও খুব মজা পায়। আসলে ও শহরে ছিল, আমরা কিছুদিন আগে গ্রামে চলে এসেছি। তো এগুলো ও কিন্তু দেখেনি। তো দেখে খুব এক্সাইটেড, আর মাশাআল্লাহ করে সব পরিস্থিতিতেই ও কিন্তু মানিয়ে নিতে শিখেছে আস্তে আস্তে। তো এই মুরগিগুলো দেখেন এতটা কিউট যে আমি হাত দিয়ে ধরলেই সব টপ করেই ধরা যাচ্ছিল। আর এতে গলা ছিলাম মুরগি দেখেন, এই বাচ্চাটা যে এত ভালো লাগছিল যে গলা ছিলাম মুরগির বাচ্চা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলোকে এই তো খাওয়াইয়ে দিয়ে আমি আরেকটা ধরছি। সেই বাচ্চাটার অবশ্য চোখটা অনেক ক্ষতি হয়েছে, ওই বাচ্চাটার চোখে কানা হয়ে গিয়েছে, বসন্ত উঠেছিল। মুরগির বাচ্চাদের যে রোগটা হয় ছোট থেকেই, এই তো দেখতে পাবেন আমি ওকে ধরেছি। এই তো এই বাচ্চা সেটা চোখের সমস্যা আছে, আর গাঁর জ্বর। এটা হলো কালিয়া, এই তো আমার কালিয়া। কাকা এই তো এটা হলো, এটা আর নড়ে না। মারামারি করে আবার যাও যাও, এখন আর মাছ খাবি, এটা একটা অবস্কায় ধরা যায় না। এলে কানা না এলে তো খায় না কেন
দেখা দেবে ওটা পাকিস্তানি কোনটা কোনটা ও গালা ওটা টপ করে ধরা যায় কে 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 এবার ওটা এমকে ধরো এমকে ধরো হ্যাঁ ছেড়ে দাও এমকে ধরো এইদিকে ধরো হ্যাঁ ছাড়ো কি দেখছে আবার খাচ্ছে লালি আবার সাউলেনটা হ্যাঁ কি হয়েছে তো একটা কথা আপনাদেরকে না বলে পারতেছি না, মানুষ যেমন আর এই তো দেখতে পাচ্ছেন গরু বকরি কিন্তু হাঁস মুরগি যেটাই বলেন না এরা কিন্তু আদর যেখানে পায় সেখানেই সবসময় ঘোরাফেরা বা সবসময় ওরা নম্র হয়ে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন এই পাশে মুরগিকে আদর করে তারপর চলে আসলাম গরুকে কিছুটা আদর দিতে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন আমার কিউট হলো যে বাচ্চা। তো এটা ওই লাল গরুটার, এটাকে কিন্তু কালো গরুর সাথেই মানিয়েছে ভালো। তো আমি একে আদর করে ওদের চা দেখছিলাম। আমার মেয়ে বলছিলাম ওর কি দাঁত হয়েছে, আমি বললাম হ্যাঁ ওর দাঁত হয়েছে। তো ওকে একটু দাঁত দেখে তারপরে তো এখানে আমার লাউ গাছটা একটু ভিডিও করেছে। মাশাআল্লাহ এখানে একটা লাউ ধরেছে। আসলে গ্রামের বাড়িতে এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জাংলিতে একটা কিন্তু লাউ ধরেছে। তো এটা প্রথম লাউ এই গাছটার। তো দেখা যাক কত বড় হয় এই লাউটা। আর এই লাউটা রান্না করলে অবশ্যই দেখি আমি ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব কী দিয়ে এই লাউ তরকারিটা আমি রান্না করলাম, সেটাও অবশ্য আমি ভিডিওতে ধারণ করব। তো এই তো আমি একটু আগে হাঁসগুলোকে খাওয়ায়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর একটা হাঁস আমার দেখি মিসিং, তো আমি খোঁজাখুঁজি করছিলাম। তারপর আমার আম্মাই তো এনে দেখেছিল যে একটা হাঁস এখানে মরে পড়েছিল। তো আমি সকালে কিন্তু ভিডিও করেছিলাম, আর আপনারা হয়তো দেখেছেন যে ওই হাঁসটা খুবই ভালো ছিল খাবারটা। তারপরে ওখানে নিয়ে এসে ফেলে দিচ্ছিল আর বলছিল যে ভালো হাঁসটা কী হলো। তো আমি তারপরে সন্ধ্যার দিকে আবারও বাজার গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে। তো সেখানকার একটু কিছু ভিডিও নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন। তো গ্রামের ভিডিও কে কে দেখতে ভালোবাসেন আমাকে বলবেন, কি কি দেখতে চান, আমি সেগুলোই নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করব। তো গ্রামের তো হাট বাজার, আমরা এইগুলোকে হাট বাজার বলি, হাট বলি। সপ্তাহে যে বাজারগুলো হয় সেগুলোকে আমরা বাজার বলি, হাট বলি। তো এখানে অনেক রকম সবজি উঠেছে। আর এই তো ঝাঁকা কুলাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এই হাটে ওঠে। তো প্রতি সপ্তাহে এই হাটটা 2 বার হয়। তো আমি একটু চলে এসেছিলাম আমার ভাইয়ের সাথে, তো আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। করে ধরা পাইকারি ওই এক কেজি দেখ হয় না টাকা নাই 2 টাকা
না থাকলে পুষে দিতে পারবে দাদুর কথা ভালো